বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুব সানি বিউটিফুল ডে। আজকে আমি একটা ইয়াতে যাব, ক্রিকে যাব। নাম হচ্ছে ক্যাঙ্গারু ক্রিক। এখান থেকে বেশি দূর না, 30-35 কিলোমিটার দূর। আর ক্রিক বলতে বোঝায় CREEK। ক্রিক শব্দ অর্থ হচ্ছে স্মল স্ট্রিম বা ছোট ছোট ইয়া কি জলের স্রোতকে বলা হয়, মানে পানির স্রোতকে বলা হয় ক্রিক। তাহলে ওখানে একটা পানির স্রোত থাকবে, কিন্তু এটা হবে ছোট, ন্যারো, বড় না। এটাকে বলা হয় ক্রিক, বুঝছেন? এটা আমি আগে জানতাম না, পড়ার পর আমি জানলাম। তো তাহলে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি জাম্প ইন দ্য কার। ওয়েস মাই কি ইয়া দেখি ওখানে কি কি আছে। ওখানে নাকি ইয়েটি আছে। ওখানে একটা সুন্দর পিকনিক স্পটও আছে, বুঝছেন? ও তো আপনারাও যেতে পারবেন। আজকে আমি আপনার আগে জায়গাটা দেখাই, আমিও দেখি কেমন। ও মাই, বন্ধুর একটা দুঃসংবাদ আছে, সেটা হচ্ছে ওই ক্যাঙ্গারু কিরিকের ডাইরেক্ট গাড়ি নিয়ে যাওয়া কোনো ইয়ে নেই, সিস্টেম নাই। কারণ এটা বুশ ওয়াক করতে হবে আমার থেকে, মানে জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে। এই জন্য আমি যে কাজটা করলাম, গাড়িটা একটা কাছাকাছি একটা ট্রেন স্টেশন, নাম হলো ওয়াটার ফলস। যারা এখানে থাকে বা সিডনিতে, তারা জানবে ওয়াটারফল স্টেশনটা সম্বন্ধে। এখানে ফ্রি পার্কিং আছে, এখানে গাড়িটা রাখলাম। রাইখা এখন আমি হাঁটা শুরু করবো। আর আমার একটু তাড়াতাড়ি যাওয়া দরকার, এখন মনে হয় বিকাল 3টে, সাড়ে 3টে বাজছে। 5:30টার মধ্যে, কিন্তু যেহেতু এখন উইন্টার, তার দিন তাড়াতাড়ি শেষ হয়, সানসেট তাড়াতাড়ি হয়। আর সামারে সেটা শুরু হবে, সামার শুরু হবে আস্তে আস্তে নভেম্বর থেকে। তখন আবার দিন বড় হয়ে যাবে, সানসেট হয় তখন 7:30, 8:30, এবং জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, মার্চের দিকে 9:30, 9টা পর্যন্ত আলো থাকে। তাহলে আমি তাড়াতাড়ি যাওয়া যায়। গাড়িটা এখানে রাখলাম, গাড়িটাতে আমি এটা লক করি। উম, ও মাই, গাড়িটা এখানে রাখলাম, সব কিছু তো নিল। গাড়িটা এখানে পার্কটা করলাম। গাড়ি থাকবে তো নাকি শুরু হয়ে যাবে? আচ্ছা, আমি একটা কাজ, আমার মোবাইল কই? হ্যাঁ, মোবাইলে তো নেওয়া হয়ে গেছে। তাহলে বন্ধু, আমি এখানে যেহেতু হাঁটতে হবে, প্রায় 2-1.5 ঘন্টা হাঁটতে হবে, তাহলে আমি একটা কাজ করি। এখন কাট করি, মানে স্টপ করি রেকর্ডিং। পরে কাছাকাছি গেলে তখন আবার নতুন করে রেকর্ড স্টার্ট করতে হবে। কারণ পুরোটা হেঁটে গেলে তো আপনার 2 ঘন্টার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না, বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। এই যে বন্ধুরা, আমি এখন জঙ্গলের মধ্যে হাঁটতেছি আর কি। এখানে তো গাড়ি নিয়ে আসা যায় না। গাড়িটা পার্ক করলাম, এখন 4:45 বাজছে। আজকে আসলে আমার তাড়াতাড়ি ঘর থেকে বের হওয়ার দরকার ছিল, যেহেতু শীতের রাত। 5:30টার মধ্যে অন্ধকার হয়ে যাবে আর কি। কি জানি কি সুন্দর সুন্দর কোনো কিছু পাই কিনা দেখার, কি জানি কি। একা একা কেমনে যে আসবো, আবার একা একা। ও সুন্দর তো। একা একা কেমনে আসবো, এটা ভয় লাগতেছে। আচ্ছা, এখানে গাড়ি, এই যে গাড়ির ছাপ আছে, এগুলো মনে হয় সরকারি গাড়ি গেছে, বেসরকারি না। ওরা যেতে পারবে, আমাদের জন্য না। ও, খুব সুন্দর মাঠ তো। একদম মাঠে, একদম ফালতু কিন্তু। এখানে অনেকগুলো গাছ, বন্য গাছ। আচ্ছা, আমি কি যাবো কি না একা একা? আমার তো ভয় 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 লাগতেছে। কারণ আমার আসতে হবে একা একা, তখন অন্ধকার হয়ে যাবে, আমার সাথে কেউ নাই। ও মারে, ওয়ার্নিং দিচ্ছে। এই যে দেখছেন, এখানে এখানে ইয়ে আছে, দেখি তো। এখানে কেউ গাড়ি নিয়ে যেতে পারবে না। শুটিং ইন প্রোগ্রেস, ফেডারেল অ্যানিমেল কন্ট্রোল এরিয়া ক্লোজ, মানডে টু ফ্রাইডে, এক্সেপ্ট স্কুল। শুটিং ইন প্রোগ্রেস, ফেডারেল। এখানে কি লিখছে? এখানে গোলাগুলি হচ্ছে, ফেডারেল অ্যানিমেল কন্ট্রোল। আচ্ছা, এরিয়া ক্লোজ করা আছে, হাঁটা যাবে না, মানডে টু থার্সডে। আচ্ছা, এখানে আচ্ছা, কপালই খারাপ না, এখানে আর যাওয়া যাবে না। কারণ এখানে কি লিখছে, শুটিং ইন প্রোগ্রেস, মানে এখানে গোলাগুলি হচ্ছে। ফেডারেল অ্যানিমেল, ফেডারেল মানে বন্য, বন্য প্রাণীকে নিয়ন্ত্রণ করতে। কারণ অনেক বন্য প্রাণী বেশি হয়ে গেলে পরিবেশের জন্য ক্ষতি, মানুষের ফসলের জন্য ক্ষতি ক্ষতি, বুঝছেন? এই জন্য এরা এখানে ওই এগুলোর শুট করতেছে। এরিয়া ক্লোজ, এই যে এরিয়া ক্লোজ, এখানে এখানে নো ওয়াকিং, হাঁটা যাবে না। তাহলে মানডে টু এই এ ডেট, মানডে টু থার্সডে, সোম থেকে বৃহস্পতিবার বন্ধ। শুধুমাত্র স্কুল হলিডে যখন থাকবে তখন ঘুরতে আসতে পারবে, তখন সমস্যা নেই। এখন তো স্কুল হলিডে না, তাহলে এখন আজকে যাওয়া যাবে না। কারণ আমি যদি ওখানে যাই, এখানে লেখা আছে পেনাল্টি অ্যাপ্লাই, মানে আমাকে বিশাল অঙ্ক জরিমানা করবে।
আর গুলিও খাওয়ার সম্ভাবনা আছে। তাহলে বন্ধুরা কই, তাহলে আজকে ক্যাঙ্গারু খেড়ি গাছ যাওয়া হলো না। ও শালা, কি আর করা, আচ্ছা যাই হোক, কি আর করা, বাদ দে, অনেক দূরে আসলাম, আমি অনেক দূর থেকে আসলাম, প্রায় 50 কিলোমিটার না 40-45 কিলোমিটার ড্রাইভ করে আসলাম। ও, তাহলে দেখি আশেপাশে কোথাও কিছু দেখা 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 কোথাও সিনিক কোনো ভিউ আছে কিনা, বা কোথাও কোনো ওয়াটারফল বা পন্ড বা পুল নাম কিছু আছে কিনা, একটু খুঁজে দেখি। তাহলে আমি একটু কাট করি, হ্যাঁ? বন্ধুরা দেখেন, যাওয়ার পথে সুন্দর লেক পড়তেছে, লেকটার দুদিক দিয়ে দেখেন। ও, গাড়ি 19-20 হলে পানিতে পড়ে যাবো আমি। আচ্ছা, আমি তো আজকে ক্যাঙ্গারু কি একটু কফালে নাই, এই জন্য আশেপাশে আরেকটা ইয়াতে আসলাম। এটা ক্রিক নেই, এটা হচ্ছে ওয়াটারফল, মানে ঝর্ণা জলপ্রপাত। 15 কিলোমিটার দূরে চলে গাড়িটা এখানে পার্ক করলাম, পার্ক করে ওই যে ওখানে কতগুলো গাড়ি দেখতেছেন, ওখান দিয়ে আমার যাইতে হবে। এখনো এতগুলো গাড়ি দাঁড়ানোর একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে, একটা মুরগি একটা মুরগি গাড়িতে মনে হয় পড়ে গেছে, ওদের পোষা মুরগি একটা, এখন উঠে খুঁজতে সবাই করতেছে আর কি, সাহায্য করতেছে। একটু দেখি আপনাদেরকে কি মুরগিটাকে দেখানো যায় কিনা। আমি মুরগিটাকে দেখছিলাম, মানে বড় মুরগি একটা। ওই চিকেন চিকেন, ওই তো চিকেন। এই যে এটার নাম হচ্ছে উ- উইনিফ্রেড ফলস, ফায়ার ট্রেলস। চিকেনটা আছে ওখানে, চিকেনটাকে সবাই ওরা খুঁজতেছে আর কি। আমি তো যাই 1 কিলোমিটার হাঁটা রাস্তা, কি আছে কি কি জানি, একা একা যাবো, একা একা আসবো, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে। চিকেনটাকে আজকে ওরা ধরতে পারবে না। ওগুলো অবশ্য আমি দেখলাম ওদের গায়ে আছে, সরকারি সরকারি কাপড় আছে, মানে ওটা মনে হয় রেঞ্জার সরকারি, বুঝছেন না? ও মারে, ধরছে কিনা কি কি জানি। আচ্ছা, আমি এটা কাজ কাজ করি, এটা এখানে কাট করি, কারণ আমার থেকে ওখানে অনেক হাঁটতে হইবে। তো পুরোটা 1 কিলোমিটার, 1 কিলোমিটার একটু কম, এতটুকু হেঁটে ভিডিও করতে গেলে অনেক অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, যেটা আপনারাও চান না, আমিও চাই না। তাহলে এখানে কাট করি, আর সূর্য সানসেট হচ্ছে, কি জানি, ও তাড়াতাড়ি হাঁটতে হবে আমার। ওকে, চিকেনটা দেখাতে পারলাম না, এটাই আফসোস। আচ্ছা বন্ধুরা, আমরা একটা জিনিস দেখেন, এখানে বন্য ফুল দেখেন কি সুন্দর। এই যে এই যে এখানে আবার লালও আছে, আরেকটা দেখেন বড়, অনেক বড়। আচ্ছা, আমার এক এক কাছে এখানে ভয় লাগতেছে, যদি বাঘ ভাল্লুক কেউ আসে, চোর ডাকা দিছে। দেখেন কত বড় একটা লাল ফুল হয়ে আছে, ও হলুদ ফুল, এই যে এটা, আর এটা হলুদ ফুল। এমনি মাটি ফালতু, মাটি একদম ভালো না, একদম পুরাই ফালতু। আর এই যে বন জঙ্গল, বুঝছেন, এখানে তো এখানে কোনো কখনো অস্ট্রেলিয়া মহাদেশের মতো অনেকটা, এখানে কোনো হয় নাই, কি হয় নাই, যুদ্ধ বিগ্রহ হয় নাই, সুতরাং এই যে এগুলো দেখতেছেন চারিদিকে সবুজ, এগুলো হচ্ছে আনটাচ, চাষ করা হয় না মিলিয়নস অফ ইয়ার্স, এমনই আছে, কারণ যেহেতু যুদ্ধ মুদ্ধ হয় নাই। এগুলো কি লাল ফুল একটা, লাল পাতাওয়ালা। ওই দেখো, ওখানে তো অনেকগুলো ফুলের, বন্য ফুল। কিন্তু এমনি মাটি ভালো না, এখানে খালি বন্য গাছপালা এটি হয়, কিন্তু কোনো ফলমূলের গাছ হবে না, ফলমূল শাকসবজি কিছুই হবে না। এখানে লাল শাকের, 2 মোটা লাল শাকের দাম কত জানেন? $6, বাংলাদেশি টাকা প্রায় 700 টাকার মতো 2 মোটা লাল শাকের দাম। হয় না তো, সার দিলেও হয় না, অনেক কষ্ট করে ফলাতে হয়। এই জন্য অস্ট্রেলিয়া বড় দেশ হলেও মাটি একদম বাজে। আমাদের দেশে, বাংলাদেশের মাটি আসলে সোনার চেয়ে খাঁটি, বিদেশে না আসলে বুঝতাম না। যাই হোক, এখানে আমি একাই আছি, কেউ নাই। আচ্ছা, আমি একটু তাহলে কাট করি, হ্যাঁ? মাঝে মধ্যে দেখাবো আপনাদেরকে, যদি কোনো আকর্ষণীয় কিছু পাই কিনা। আর এখানে দেখছেন পানি, এই যে দেখেন পানি, পানির লাইন, তাহলে আশেপাশে ঝর্ণা আছে, ঝর্ণা থেকে পানি আইসা এইখানে যাচ্ছে। দেখি, আমি তো একটা ড্রোন ড্রোন উড়াবো, ড্রোন উড়ে শেষ করবো, আর বেশি দূর যাবো না মনে হয়, কারণ অন্ধকার হয়ে যাবে তো ভয় লাগবে। টর্চ টর্চ কিছুই আনিনি আমি। আচ্ছা, মনে হয় ওয়াটারফলসের কাছাকাছি মনে হয় চলে আসলাম, যাও সাকসেস হইলাম, অন্ধকার হয়ে গেলেও বেশিক্ষণ নাই। আমি একটু পানির শব্দ শুনতেছি,
ঝর্ণা আর কি, পানির ঝর্ণা। এটা কি কাজ করতেছে নাকি? হ্যাঁ কাজ করে মনে হয়। তো যাই দেখি। ও কাছাকাছি চলে আসলাম। উইনিফ্রেড, এই যে নাম, এটার নাম হচ্ছে এখানে। বিদেশে অবশ্য আমরা রাস্তাঘাট ভুলে যাওয়ার সম্ভাবনা নাই, সবখানে ওরা ম্যাপটা দিয়ে রাখে। ওই যে ওই যে উ ও মাই, ও মারে, ও শীত, খুব সুন্দর। আবার এইসব জায়গায় আসতে হলে সাবধানে আসিয়েন, সাবধানে তাকিয়েন, কারণ পা পিছলে হয়ে পড়লে একা একা আসলে শেষ, কেউ আমাকে উদ্ধার করতে আসবে না। দেখি তো। আচ্ছা আমি তাহলে ওখান দিয়ে যাই। ওখান দিয়ে মনে হয় যাওয়া যায় নিচে। নিচে কেমনে যাবো? আচ্ছা নিচে এভাবে যাইতে হবে। ও সাবধানে, আবার পড়ে টরে যাবো না তো। Shit. ও মানে, ও মাই গড, এগুলো কি গাছ? ও মাই গড, শিট। এখানে মনে হয় বৃষ্টিও ছিল কয়েকদিন আগে, এই জন্য মাটি ভিজা, মাটি ভেজা। ও এখান থেকে ভিউটা সুন্দর হয়েছে। ও ও এখানে সুইমিং করতে পারবেন, বেশি ইয়া না, গভীর না। আমি একটা ড্রোন চালাই নাকি, আজ যাব না, কারণ একা তো, কি হয় না হয় কোয়া যায় না। তাহলে আজকে দূরে রাখি, সুন্দর আছে এটা। আপনারা আসিয়েন, বেশি বেশি দূর না, সিডনি শহর থেকে সিডনি আমার থেকে, মানে আমার বাসা থেকে কেমসি বা লাগেন বা ওখান থেকে 50 কিলোমিটার দূরে মাত্র, 50-55।